নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে একটি জারবেরার ফুল ফুটেছে। এখানে আরও অনেকগুলি কুঁড়ি রয়েছে, পরকে পর ফুটতে থাকবে। একটি জারবেরার ফুল বাজারে অনেক দাম, আবার একটি জারবেরার গাছেরও অনেক দাম। আমি বাজারে গিয়েছিলাম কাল কিছু ফুল গাছ সংগ্রহ করব বলে। সেখান থেকে আমি জারবেরার দাম করেছিলাম, বাবা জারবেরার গাছের অনেক দাম। এখন জারবেরার গাছ একটি, যেখানে এই গাছটি আমার ভাই কিনেছিল 15 টাকা দিয়ে, সেই জায়গায় এখন 150 টাকা দাম বলছে। আমি তো অবাক। ওনাকে বললাম যে এত দাম কেন? বলছে যে টিস্যু কালচারের গাছ এই দাম। আমি ওনাকে বললাম দেশি গাছ নেই দাদা? তখন বললেন যে এখন দেশি গাছ মানে আমাদের এদিকে আসে না, কারণ যারা নার্সারিতে টিস্যু কালচার করেন তারাই কেবলমাত্র রাখেন। তা আমি ভাবছি যে সেই 15 টাকার গাছ যদি এখন টিস্যু কালচার হয়ে 150 টাকা হয়, তাহলে আমার এই গাছটাই বাঁচিয়ে রাখলে আমার কত 15 টাকার থেকে কত 150 টাকা মানে আমি লাভ বা লাভের আমি ফুল পাবো। হলোই বা আমার শুধুমাত্র পিঙ্ক কালার। আর অত দাম দিয়ে জারবেরা গাছ কেনার সাধ্য আমার ঠিকঠাক নেই বন্ধুরা, আমি সত্যিই বলছি। কারণ একটা ফল গাছ থেকে আমি হয়তো আমি অনেকগুলো ফল পাবো, সেখানে আমার দাম উঠে যাবে। সৌন্দর্য থেকে হয়তো দাম উঠবে, কিন্তু আমরা একটু সাংসারিক মানুষ, তো আমাদের পরিবারে সেই অত টাকা খরচ করার মতো ওনারা মানে বাড়ির কর্তারা ঠিক রাজি হবেন না। তাই ওদের পকেট থেকে নিয়েই যেহেতু আমাদের বাগান করতে হয়, সেই জন্য আমি থেমে গেলাম। আর আমি আমার ভাইয়ের কাছ থেকে আনা পিঙ্ক জারবেরাতেই খুশি। তো আপনাদের কেমন লাগলো আমার এই জারবেরা? তবে এটি কিন্তু খুবই লো মেনটেনেন্স গাছ। শুধুমাত্র দেখবেন যে ওর ক্রাউনে যেন জল না ধরে, ক্রাউনটা যেন মাটির উপরে থাকে। ক্রাউন অর্থাৎ দেখুন এই যে অংশটা, এই অংশটা যেন মাটির উপরে থাকে, তাহলেই আপনার জারবেরা সুস্থ থাকবে। এতে কোনো পোকা লাগে না, এতে কোনো তেমন একটা সার লাগে না। আপনার নর্মাল যে জৈব সার সেইগুলি দিলেই আপনার হবে। এমনকি সবজি পচা তরল সারেও দিব্যি এই গাছের ফুল ফোটানো যায়। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতেও ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। নমস্কার।